হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে বেগুন গাছগুলোতে দ্রুত বৃদ্ধি, পাশাপাশি বেগুন গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আনতে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফল পেতে হলে আপনাকে জৈবিক এবং রাসায়নিক দুটো পদ্ধতি ব্যবহার করতে হবে। আপনারা যারা ছাদ বাগানে নির্বিষভাবে বেগুন চাষ করতে চান এবং যারা মাঠ বাগানে বাণিজ্যিকভাবে বেগুন চাষ করতে চান, তাদের প্রত্যেকের জন্য দুটি পদ্ধতিই আমি আলোচনা করব। অর্থাৎ যারা ছাদ বাগানে জৈবিকভাবে করতে চান, নির্বিষভাবে করতে চান, তাদের জন্য আলোচনা করব, এবং যারা মাঠ বাগানে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণ বেগুন চাষ করতে চান, কী পদ্ধতিতে করবেন, কিভাবে করবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, তাহলে ছাদ বাগান থেকে মাঠ বাগান বেগুন চাষ সম্পর্কিত নানা তথ্য আপনি আজকের ভিডিও থেকে খুব সহজেই জানতে পারবেন। বেগুন চাষ করতে গেলে সবচেয়ে যে সমস্যাটি পড়তে হয় সেটি হলে হঠাৎ করে বেগুন গাছ দ্রুত মারা যাওয়া। আপনারা দেখুন, একটি সুস্থ সবল বেগুন গাছ দ্রুত যদি মারা যায় তাহলে কত না খারাপ লাগে। এটা ছাদ বাগানি থেকে মাঠ বাগানি প্রত্যেকের কিন্তু মেনে নিতে হয়, হজম করতে শিখতে হয়। এই বেগুন গাছ মারা যাবার পিছনে নানা কারণ থাকে। এই বেগুন গাছ কেন মারা গেল এটি তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আমি একটি জিনিস দেখেছি, যে বেগুন গাছের গোড়ায় অতিরিক্ত জল জমা গাছ কোনোভাবেই সহ্য করে না বা পছন্দ করে না। গাছের গোড়াটি রুট রট জনিত সমস্যায় মারা গেছে। গাছটি সম্পূর্ণ সুস্থ সবল থাকতে থাকতে হঠাৎ করে যখন শুকিয়ে গেল, পাশাপাশি আমি গাছটি ফলো করলাম, গাছটির কোনো রকম কাণ্ড ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটেছে কিনা ভালো করে পর্যবেক্ষণ করার পরে দেখলাম যে গাছে কোনোভাবেই কাণ্ড বা পাতা ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ নেই। অতএব গাছটির শিকড়ের প্রবলেম হয়েছে। পরে আমি শিকড়টা তুলে দেখতে পেলাম, দেখতে পাচ্ছেন শিকড়টা অবশ্যই রট হয়ে গেছে। এই ধরনের সমস্যা কিন্তু বেগুন গাছে হয়ে থাকে। তাই আপনাদের প্রথমেই বলবো, যারা টবে অল্প মাটিতে বেগুন গাছ রোপণ করছেন তারা কিন্তু এই সমস্যাটাই পড়তে পারেন। তাই সবসময় আপনারা টবের মাটিকে শুক্ত রাখার চেষ্টা করবেন, ড্রেনেজ হোলগুলো কিন্তু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, এবং টবের মাটিতে যদি পারেন হালকা করে সাদা বালি মিশিয়ে যদি মাটিটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স কিন্তু 1 মাসের কাছাকাছি। এই 1 মাসের মধ্যে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসে গেছে। বাই চান্স কোনোভাবেই একটি সমস্যা ঘটে গেছে, এটি অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা। বেগুন গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মাটি পছন্দ করে, অর্থাৎ গাছের গোড়াতে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা বা গাছের গোড়াতে বিভিন্ন ধরনের পাতা ময়লা এগুলো কিন্তু পছন্দ করে না। তাই দেখবেন যারা প্রফেশনাল ছাদ বাগানি বা প্রফেশনাল বেগুন চাষি তারা কিন্তু সবসময় বেগুন গাছের গোড়াটা কিন্তু ঝকঝকে তকতকে রাখে। যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আমি আপনাদের বলবো, আপনারা টবে করুন বা ছাদ বাগানে করুন বা আপনি মাঠে করুন, সব সময় বেগুন গাছের গোড়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মাটি দিয়ে উঁচু করে ঢিবি করে রাখবেন, অর্থাৎ এখানে যাতে জল না জমতে পারে, পাশাপাশি এখানে যাতে কোনো ধরনের নোংরা ময়লা যেন না জমতে পারে। বেগুন গাছের সবচেয়ে যে জিনিসটা আপনাকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, গাছের পাতা কেটে দেওয়া, ছেঁটে দেওয়া। অর্থাৎ বেগুন গাছের এই যে গাছের কাণ্ডের, গাছের গোড়া থেকে কাণ্ড পর্যন্ত, অর্থাৎ কাণ্ডের আগা পর্যন্ত যেখান থেকে নতুন পাতা বার হচ্ছে সব সময় ছেঁটে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমার সব ছাঁটা আছে। এই ছেঁটে দিলে কি হয়, গাছের উপরের দিকে নতুন যে কাণ্ড বার হয়, নতুন পাতা বার হয়, গাছের গ্রোথটা বৃদ্ধি পায়। আপনারা যদি আমার প্রত্যেকটি বেগুন গাছ দেখেন আপনারা দেখতে পাবেন আমার কাণ্ড একদম পরিষ্কার আছে এবং পাশাপাশি গোড়া থেকে কিন্তু একদম পাতা ছাঁটা আছে, কোনোভাবেই কিন্তু গোড়া দিকে পাতা নেই এবং এটা কিন্তু জঞ্জাল অবস্থায় নেই। বেগুন গাছের সবসময় পাতা কেটে দিতে হয়, এই জন্য অবশ্যই আপনাকে হলুদ পাতা নির্ধারণ করতে হয় এবং এই হলুদ পাতা নির্ধারণ করে পাতা সবসময় কেটে দিতে হয়। তাছাড়া হলুদ পাতার বাদেও কিন্তু এমনি নর্মালি পাতা নিচের দিকের যে পাতাগুলো হয় সেই পাতাগুলো কিন্তু কেটে দিলে ভালো হয়। এবার আসি ছাদ বাগানে বেগুন গাছের কিছু জৈবিক এবং কিছু রাসায়নিক এবং কিছু মিশ্র সারের কথা।
গাছের বেড়ে ওঠার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটি হচ্ছে পুষ্টিকর খাবার। আর এই পুষ্টিকর খাবার কিন্তু গাছ জৈব এবং রাসায়নিক দুটি পদ্ধতিতেই গ্রহণ করতে পারে। যারা মাঠ বাগানি আছেন, বাণিজ্যিক স্বার্থে প্রচুর পরিমাণ বেগুন চাষ করতে চান, উৎপন্ন করতে চান, তারা কিন্তু রাসায়নিক সারের ব্যবহার করতে পারেন, কারণ তাদের ক্ষেত্রে জৈবিক সার প্রয়োগ করা কখনোই সম্ভব নয়। তাই আপনারা রাসায়নিক সার ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন। কিন্তু যারা ছাদ বাগানে নির্বিষভাবে, একদম সফলভাবে নির্বিষভাবে আপনারা বেগুন চাষ করতে চান, তাদের ক্ষেত্রে বলবো আপনারা সবসময় ছাদ বাগানে আপনারা জৈবভাবে অর্থাৎ নির্বিষভাবে বেগুন চাষ করুন। এই জৈবভাবে বেগুন চাষ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিশ্র খাবার দিতে হবে। এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারের মধ্যে স্লো রিলিজ ফার্টিলাইজার আছে, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, এই সমস্ত মিডিয়াগুলো, এই সমস্ত জিনিসগুলো যাতে মিশে থাকে সঠিকভাবে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু টবের মাটিতে গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। অর্থাৎ এই ধরনের গাছগুলোতে গাছ রোপণের 1 মাস পরে আপনারা এই মিশ্র খাবারগুলো কিন্তু 1 মুষ্টি পরিমাণ টবের কিনারা বরাবর অবশ্যই দিয়ে দেবেন। এরপরে কিন্তু মাটি আলগা করে দিয়ে আবার খাবার দিয়ে দেওয়ার পরে মাটিটা খুশে দেবেন, তারপরে আবার একটু জল দিয়ে দেবেন। অর্থাৎ বেগুন গাছে মিশ্র খাবার দেওয়ার পরে সবসময় জল দিয়ে দেবেন, যাতে করে ওই খাবারটি টবের মাটির সঙ্গে ভালো করে অ্যাবজর্ব হয়ে যেতে পারে এবং গাছ খুব ভালোভাবে কিন্তু এখান থেকে খাবারটি ধীরে ধীরে সংগ্রহ করতে পারে। বেগুন গাছ মোটামুটি সারা বছর ফল দেয়। বিশেষ করে বেগুন গাছটি এমন একটি গাছ যেটি পরিচর্যা করতে পারলে কম বেশি সারা বছর ফল পাওয়া যায়। তাই আপনি যদি আপনার ছাদ বাগানে খুব সহজ পদ্ধতিতে নির্বিষভাবে বেগুন চাষ করতে চান, আপনি মিশ্র সার ব্যবহার করবেন। এবার আসি যারা ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে করছেন, তারা এই সময় কিছু পরিমাণ ডিএপি সার, কিছু পরিমাণ পটাশ সার অবশ্যই দেবেন। পটাশের মধ্যে আপনারা যেটা দিতে পারেন, ছাদ বাগানে যারা ব্যবহার করতে চান তারা এসওপি ব্যবহার করবেন, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটা ওয়াটার সলিউবল জলে গোলা। এবং যারা মাঠ বাগানে ব্যবহার করছেন তারা অবশ্যই লাল পটাশ ব্যবহার করবেন। আপনারা মাঠ বাগানেও লাল পটাশ ব্যবহার করতে পারেন, ওটা স্প্রে করতে হবে। যারা ছাদ বাগানে ব্যবহার করবেন তারা সাদা পটাশ অর্থাৎ এসওপি ব্যবহার করবেন। যারা মাঠ বাগানে ব্যবহার করবেন তারা লাল পটাশ ব্যবহার করবেন। অর্থাৎ প্রত্যেকটি গাছে আয়তন অনুযায়ী আপনারা অল্প অল্প করে টবের মাটিতে বা আপনারা গাছের মাটিতে অবশ্যই দিয়ে দেবেন। যারা লাল পটাশ দেবেন তারা একটি গাছের পর্যাপ্ত বয়স অনুযায়ী দেবেন। যারা সাদা পটাশ দেবেন তারা সবসময় 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে অবশ্যই ছাদ বাগানে এই ধরনের গাছগুলোতে স্প্রে করবেন। যারা মাঠ বাগানি আছেন তারা প্রতি বিঘা জমিতে অবশ্যই হিসাব অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। এবার আসি বেগুন গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাণ্ড ছিদ্রকারী পোকা, ডগা ছিদ্রকারী পোকা, মাইটস, ট্রিপস, রেড মাকড়, এইগুলো। তো এই সমস্ত সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে জৈবিক এবং রাসায়নিক দুটি পদ্ধতিই আমি বলবো। জৈবিকভাবে যদি আপনারা করতে চান, আপনারা কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন, নিম তেল ব্যবহার করতে পারেন। এই কাকা পেস্টিসাইড এবং নিম তেল আপনারা সপ্তাহে 1 বার করে ব্যবহার করতে পারেন। এবং যারা রাসায়নিকভাবে দ্রুত কাজ করতে চান, দ্রুত কাজ পেতে চান, তাদের আমি বলবো আপনারা ওস্তাদ নামে যে কীটনাশকটি আছে বা সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার জাতীয় যে কীটনাশকটি আছে সেটি ব্যবহার করবেন। আপনারা কাকা ব্যবহার করতে চাইলে 1 থেকে 1.5 গ্রাম, 1 থেকে 1.5 ml 1 লিটার জলে। এবং আপনারা যারা নিম তেল ব্যবহার করতে চান আপনারা 1 লিটার জলে অবশ্যই 10 ml নিয়ে নেবেন। এবং আপনারা যারা এই ওস্তাদ ব্যবহার করতে চান বা প্রোপেক্স সুপার ব্যবহার করতে চান তারা অবশ্যই আপনারাও 1 থেকে 1.5 ml 1 লিটার জলে নিয়ে অবশ্যই ভালো করে ছাদ বাগানে বেগুন গাছগুলোকে 1 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। কারণ এখানে বেগুন গাছে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় কিন্তু লাল মাকড়ের। এই লাল মাকড় কিন্তু বেগুন গাছে কিন্তু সবচেয়ে বেশি সর্বনাশা একটি রোগ। এই লাল মাকড় কিন্তু পাতার তলায় এইভাবে কিন্তু একটা লালচে কালার করে দেয়, এরপরে বেগুন গাছগুলোকে ধীরে ধীরে কিন্তু ধ্বংস করে দেয়। তাই এই ধরনের সমস্যাকে আপনি দূর করার জন্য, প্রতিহত করার জন্য আপনি জৈবিক রাসায়নিক দুটি পদ্ধতি যেটি আপনি পছন্দ করবেন সেটি ব্যবহার করতে পারবেন। সর্বোপরি বেগুন গাছে এই ধরনের পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন, পাশাপাশি নির্বিষভাবে বেগুন পাওয়ার যে পদ্ধতি আজকে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন।
ধন্যবাদ।